আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। নাচ মানুষের মেধা ও মননকে বিকশিত করে। নৃত্যশৈলীর মধ্য দিয়ে পার্থিব ও অপার্থিব সব ভাবকে প্রকাশের সুযোগ পান একজন শিল্পী। দেশের নৃত্যচর্চার সঙ্গে জড়িতরা মনে করেন নাচের মাধ্যমেই সংস্কৃতিকে জাগ্রত রাখা যায়। নৃত্যে আরও পৃষ্ঠপোষকতা চান তারা। শরীর, ছন্দ, আত্মা, মন, সঙ্গীত এসব নিয়েই নান্দনিক ছন্দিত শারীরিক প্রতিমাই হলো নৃত্য। নৃত্য হলো লুকিয়ে থাকা আত্মার ভাষা। সব সংস্কৃতির আদি জননী বলা হয় নাচকে। এটি সাংস্কৃতিক শিক্ষার অন্যতম মাধ্যম। ফলে গবেষণা ও শিক্ষার উপাদান হিসেবে সারা বিশ্বেই নাচের জনপ্রিয়তা রয়েছে। দেশেও শিশুদের নাচ নিয়ে রয়েছে বড় স্বপ্ন। নাচ করতে গিয়ে অনেক এক্সপ্রেশন শিখি, ওটার বডি শিখি, আর অনেক ধরনের মুদ্রা। এই নাচের মাধ্যমে আসলে নিজের সংস্কৃতিটাকেই ধরে রাখা হয়। নৃত্যশিল্পী হতে চাই। এছাড়া নাচ দিয়ে আরও অনেক কিছু করা যায়। নাচ আমার খুব ভালো লাগে। আমার নাচ করতে খুব ভালো লাগে। আমার নাচের প্রতি ছোটবেলা থেকে অনেক আগ্রহ। প্রকৃতি ও জীবনের সঙ্গেও নৃত্যের রয়েছে নিবিড় সম্পর্ক। নাচ এক ধরনের এক্সারসাইজ, সেটাতে আমাদের সুস্থতা অনেক বেশি তৈরি হয়। যারা নাচ করে সুস্থ থাকে, এই কারণে আমি বলবো নাচের গুরুত্ব অনেক বেশি। নৃত্য চর্চায় বাংলাদেশ এগিয়ে রয়েছে, তবে এই পেশায় রয়েছে নানা চ্যালেঞ্জ। আমার জাতিকে রিপ্রেজেন্ট করি আমার নাচের মুদ্রা দিয়ে, তো সুতরাং এটা কিন্তু অনেক কষ্টসাধ্য, সবাই পারেও না, খুব একটা প্রমোট করা হয় না। আমাদের নাচের ক্ষেত্রে কাজ করতে গেলে আমাদের পেমেন্ট কম থাকে, ছেলেমেয়েদেরকে পেমেন্ট দিতে পারি না। আমাদের কোনো ঘাটতি নাই, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বাত্মকরণে যে এটাকে আরও যাতে অনেক উপরে নেওয়া যায়, কিন্তু আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে বিভিন্ন কাজে। নৃত্য বা নাচ মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। নাচের মাধ্যমেই সহজে মনের আবেগকে তুলে ধরার গুরুত্ব থেকে দিবসটি সারা বিশ্বে উদযাপন করা হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।